নীলফামারীতে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না তিস্তা সেচ প্রকল্প। ভারতের উজানে একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশে তিস্তা এখন শুধুই বালুরচর। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়ায় দিশেহারা কৃষক। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। বর্ষায় যে নদীর গর্জন শোনা যায় মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই বালুর চর। কোথাও একটু আধটু খালের মতো পানি সিংহভাগই শুকিয়ে পরিণত হয়েছে মরুভূমিতে। ভারতের উজান থেকে পানি নিয়ন্ত্রণ করায় অস্তিত্ব সংকটে দেশের বৃহত্তম এই তিস্তা সেচ প্রকল্প। পর্যাপ্ত পানির মজুদ না থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। বান্দাবান্দি করিয়ে পানি দিলে পানি পাইনো, কিন্তু এখন আর এবার আমার পানি কোনো ক্যানেলে পানি পাইছি না। আমার ও এলাকা খুব দেরি হয়ে যাচ্ছে, ক্যানেলে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসতেছে না। মানে কারেন্ট মোটর দিয়ে আবার এরিগারা চিন্তা ভাবনা করতেছি। খাল সংস্কার প্রকল্প শেষ হলে সংকট অনেকটাই ঘুচবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালে ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারব। 1990 সালে প্রকল্পের শুরুতে সেচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 84,000 হেক্টর। 3 দশকেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। প্রায় 27 হেক্টর কমিয়ে চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর। সাকিব আল হাসান, RTV।